আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজ একটা রেসিপি, সয়াবিন মুইঠা বানিয়ে দেখাবো আপনাদের। তো প্রথমেই সয়াবিন মুইঠা বানানোর জন্য এখানে আমি একটা কড়াতে পানি বসিয়ে দিয়েছি। আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে গরম পানি ফুটিয়েও সয়াবিনটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। তো আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাতে করে একটু বেশি ভালো হয়। অল্প একটু নুন দিয়ে সয়াবিন দিয়ে দিলাম 150 গ্রামের মতো। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর নেব কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নেব একসাথে। তো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি সয়াবিনের যে পুর তার মধ্যে ব্যবহার করব মুইঠার জন্য, আর গ্রেভির জন্য আমি শুকনো লঙ্কা বাটাটা ব্যবহার করব। এদিকে সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে। মিনিট 3-4 ফুটিয়ে নেওয়ার পরেই হয়েছে এটা। বেশিক্ষণ ফোটাতে হবে না। এখন ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়ে গেলে খুব ভালোভাবে পানিটা নিংড়ে আমাদের ঝরিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে একদম চিকেন কিমা বা যে কোনো কিমা যেরকম হয় ঠিক সেরকমভাবে কিমার মতো বানিয়ে নিতে হবে। ওর থেকে বেশি পেস্ট করা চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কিমা যেরকম হয় ঠিক সেরকমভাবেই পেস্ট করে নিতে হবে। তো পানিটা আমি হাত দিয়ে নিংড়ে নিংড়ে একটা মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন কীরকম ব্লেন্ডটা হয়েছে দেখাচ্ছি। দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন একটু ছিবড়ে ছিবড়ে আছে, এই রকমই থাকবে সয়াবিনটা। তো আমি পুরোটা সয়াবিন ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন মুইঠার জন্য আমার কিছু কিছু উপকরণ লাগবে। অল্প কিছু উপকরণ যেগুলো আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ পরিমাণ, তবে বড় চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন। সয়াবিনটা আপনারা কতটা পানি দিয়ে পেস্ট করছেন তার উপরে কিন্তু বেসনটা নির্ভর করছে। তো চেষ্টা করবেন একদমই পানি না দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার বা ব্লেন্ড করে নেওয়ার। তো আমি একদমই কিন্তু পানি দিইনি, তার জন্য এখানে আমার ওই ছোটো চামচের 2 চামচ পরিমাণ বেসন দিয়েই খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই আমি বসিয়ে দিচ্ছি, যার মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ। আর এই তেলের মধ্যে এখন আমি ভেজে নেব আলুগুলো। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ আলু নিয়েছি। একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিতে খুব বেশি খাটাখাটনি নেই, লাগবে না কোনো পেঁয়াজ ভাজি বা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা এখানে আমার লাগবে না আজকে। তো এখানে আমি মুইঠাগুলো এখন বানিয়ে নেব। তার জন্য এইভাবে মুঠো মুঠো করে অল্প করে নিয়ে আর এইভাবে একটু 2 হাতের সাহায্যে করে নেব। দেখুন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে সুন্দরভাবে মুইঠা। একটু চেপে চেপে করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে হবে। এখন দেখুন সবগুলো মুইঠা আমার রেডি হয়ে গেছে। ওইদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প ঢেকে ঢেকে করে নিয়েছি যাতে হাফ সেদ্ধ মতো হয়ে যায়, তরকারিতে হাফ সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলো দেওয়ার সময় অল্প একটু তেল দিয়ে নেবেন। প্রথমে আমি একটা মুইঠা দিয়ে দেখে নিয়েছিলাম যে ধরে যাচ্ছে কিনা বা ভেঙে যাচ্ছে কিনা, তারপরে আমি বাকি সবগুলো মুইঠা দিয়ে নিয়েছি। দেখুন একটা মুইঠা দেওয়ার পরে খুব সুন্দরভাবে উল্টে নিয়েছিলাম, যেটা লাল হয়ে গেছে। তারপর আমি অল্প অল্প করে সবগুলো মুইঠাই দিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়ে নিয়েছি। আর এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 ফিট লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর দেখতে লাগছে এখন। আর ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে আমি রান্নাটা করে নেব। মুইঠাগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা তেজপাতা দিলাম, আর দেব 2 টুকরো দারুচিনি, দেব একটা এলাচ, আর দেব একটা শুকনো লঙ্কা। আর দিয়ে নিচ্ছি 2টো টমেটো
ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই টমেটোটাকে তেলের মধ্যেই গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থায় একটু নুন দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। তো আমি আর নুন দিলাম না এখন, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন টমেটোটা অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে বা হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে হিং। যে কোনো নিরামিষ রান্নায় বা যে কোনো রান্নাতে আপনারা যদি হিংটা দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে, রান্নাটা খেতে দারুণ হয়। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে, টমেটোটা যাতে আরও সুন্দরভাবে গলে যায়। তো দেখুন এই যে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে, মশলার সাথে কষানো হয়ে গেছে ভালো করে। এখন আলুগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে নেব। অল্প পানি দেবো, আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম পানি দিয়ে নেবেন। তো গ্রেভিটা ফুটে ওঠার পরেই মুইঠাগুলো আপনারা দিয়ে নেবেন। আমি কিন্তু প্রথমেই দিয়ে নিয়েছিলাম, তার জন্য মুইঠাগুলো একটু ভেঙে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন মুইঠাগুলো গ্রেভিটা ফুটে ওঠার পরে দেওয়ার, তাহলে মুইঠাগুলো ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে, দেখতে খুবই ভালো হয় আর খেতেও অসম্ভব মজার হয় এই রেসিপিটা। আর দেখুন মিনিট 3-4 মতো ফুটিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু গরম মশলার হাফ চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে, সবের সাথেই আপনারা সার্ভ করে নিতে পারেন। তো গরম গরম আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।